শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আজকে দিনটা কিন্তু শনিবার, তো সকালে উঠে কিন্তু আমার ওইদিকে বাসন কুসুন ধুয়ে ঘর দোর ঝাড় দিয়ে উঠোন মুঠোন ঝাড় ঝুট দিয়ে তা সকালে ভাত করে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই কাজে গেছে। আর এই দেখো এখন আবার নাইটিটা ছেড়ে নিলাম। তো সকালের কাজ ধরো ভাত ঠাত করা হয়েছে, দিয়ে নাইটিটা ছেড়ে এখন আমি পুজোর কাজ সারবো। তো আগে ফুলটা তুলে নিচ্ছি, তারপরে আবার বাসন কুসুন ধোবো। আর আজকে আবার মেয়েরা দেখো স্কুলে যাবে না। তো এই যে স্কুলটা কিন্তু আগে কিন্তু ঠিক মতন করতো, কিছুদিন ধরে স্কুলটাই ঠিক মতন যাচ্ছে না। তো আমি তো রাগ করছি, তো বলে মা বাড়িতে পড়বো, স্কুলে কি করব, স্কুলে না গেলে আমার ভালো লাগে না। আর ওরা এখন স্কুলটা এই যে 7-এ উঠে, তো আমার মেয়ের প্রায় দিনই স্কুল কামাই যাচ্ছে। আর এই দেখো তো আমি জামা কাপড় ভিজাচ্ছি এখন। তো ওই যে জামা কাপড় না ভিজালে ভালো লাগে না। ওই যে জামা কাপড় তো ধরো ঘরে তো যা ছিল সব কেচেছি, এই যে এই কটা ছিল তো আজকে নামিয়ে নিলাম। আর ওই যে এখন আর নাইটি টাইটি পরে না, এই গরমের মধ্যে না না কেচে নিলে ভালো লাগে না পরতে। আর এই দেখো বিছানার চাদরটাও নামিয়ে নিয়েছি, তো অনেকগুলো কিন্তু হয়ে গেছে। আর দেখো তো এই যে দেয়ালে এই যে ডুয়াতে কিন্তু অনেক শ্যাওলা হয়েছে। তো কালকে অনেকটা ডলেছিলাম, তো পারছি না, তো অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি হয়ে গেছে। তো দেখো কালকে কিন্তু অনেকটা ঘষে ঘষে অনেকটা তুলে ফেলেছি। আর তোমাদের দাদা ভাইকে যে বলছি একটু পাউডার এনে দাও, তো পাউডার দিলে একদম বেশি একটু ঘষলেই পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমি তো পাচ্ছি না, এই যে এখন কতদিন ধরে বাজার টাজারেও যেতে পারছি না ঠিক মতন। আর আগে তো আমিই চলে গেছি, মানে এখন যাওয়াই হচ্ছে না। তো দেখো বন্ধুরা ঘর মুছবো, আমার এই যে এতটা মাথা ঘুরাচ্ছে, মানে ন্যাকড়াটা নিয়ে এসছে, আমার চোখ মুখ অন্ধকার লাগলো। দিয়ে আমি ন্যাকড়াটা ফেলাই তুইয়েই খাটে শুয়েছিলাম। দিয়ে মেয়েরে বললাম মা একটু ওআরএস এনে দে। তো দিয়ে এই যে মেয়ের দিয়ে আনালাম ওআরএস। দিয়ে এইটা খেলে না আমার সত্যি যতই দুর্বল লাগুক, এইটা খেলে আমার শরীরটা অনেকটা ইয়ে হয়। আর আজকেও কিন্তু এইটা খাওয়ার পরে আবার দেখো ঠিক আমি একাই সব কাজ করেছি। তো এই যে কাঁচা ধোয়া করছি সব একাই, জল ঠল ভরে সবই করেছি। মানে আমার এতটা চোখ মুখ অন্ধকার দিচ্ছিল, আমি মানে কলপার থেকে যে কি করে এসেছি ন্যাকড়াটা নিয়ে, তারপরে তাড়াতাড়ি করে বিছানায় আমি শুয়েছিলাম। তো এই যে ঘর দোর মুছছি, এখন আর ঘর দোর মুছে আমার মানে ঘরের যে অবস্থা হয়েছে না, একদম ভিজে ভিজে যাচ্ছে। তো সকল দিদিভাই দাদাভাই আমার গুরুজন সবাইকে জানাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে ভিডিওটা দেখো তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ঠাকুরের কাছে যেমন আমার 2 মেয়ের নামে তো আগে সবসময় বলি, তো তোমাদের দাদাভাই আমি বলি আমার ইউটিউবের পরিবারের যত সদস্য আছে সবাই ভালো থাকুক। আর এমনিতেও সকল মানুষ সবাই ভালো থাকুক। আর এই দেখো তো এই যে বিড়ালটা দেখেছো। আর বাসনগুলো কিন্তু আমি মেজে আগে ভালো করে ধুয়ে নিয়েছি গামলায় করে জল নিয়ে। তো এই দেখো কলপারে কিন্তু জল শুকায়নি, আর তার মধ্যে কি বলতো এই যে কাদাতে ভরে রয়েছে জানো, এই যে সব মাটি ধুয়ে ধুয়ে তো কলপারে যাচ্ছে। তো এই যে কলপারে কাজ করাও যাবে না। আর আজকে প্রচণ্ড গরমেতেই শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো। কেন আজকে এই যে বিশাল রোদ দিয়েছে, আর তার মধ্যে না এই বৃষ্টি মিষ্টি হওয়ার পরে যদি রোদটা হয়, এই যে মাটির ভাবটা ওঠে না, আর গরম সহ্য করা যায় না। আজকে মানে এতটা গরম, ঘরেতে একটুও থাকতে মানে কষ্ট হচ্ছে, খুব থাকা যাচ্ছে না, কিন্তু ঘরেতেও থাকতে হবে, কোথায় যাব। আর দেখো বন্ধুরা আমি কিন্তু কাঁচা ধোয়া করছি, কাচছি ধুচ্ছি সঙ্গে সঙ্গে মেলেও দিচ্ছি। তো এই যে চাদরটা মাখিয়েছি, আর চাদর ধরো পরিষ্কারই আছে, এখন আমি তো নোংরা হয় না চাদর। আর ওই যে আর কিন্তু চাদর এখন আর আমি আছাড় দিয়ে সেই যে তোমরা তো আমার আছাড় দিয়ে কাচা দেখেছো, কিন্তু এখন কিন্তু আর সেই ক্ষমতা নেই, আমি ওই রকম বাড়ি দিয়ে আর কাচতে পারবো না। মানে চাদর টাদর কাচলে না একটু বাড়ি না দিলে আমার ভালো লাগে না। কিন্তু ওই যে আজকে চাদরটা তো পাড়িয়েই কেচেছি।
আর মানে রোদ হলে না ভালো লাগে, চারদিকে যে কাদা মাদা দেখো, উঠোনটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটাও প্রায় শুকিয়ে এসছে, ওটাও যদি আর বৃষ্টি না হয় বেশ কালকে সুন্দর হয়ে যাবে রাস্তাটা। আর এই যে কলপাটটার কথা, কলপাড়ে যে কাদা মাটিতেই একদম ভরে গেছে, নাইলে এবারে কলপাটটাও যাই হোক কালকে কাজ করা যেত, এখন কি হয় মানে কাদা না পরিষ্কার করা অবধি আর ঠিক নেই। আর এই যে গামছা টামছাগুলো সব কেচে দিয়েছি, সব বারান্দাতে ছাড়িয়ে দিচ্ছি, কেন উঠোনে সব হবে না ছাড়ানো। আর দেখো আমি একটুখানি হালকা করে খুঁচে নিয়ে তারপরে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে কেচেছি। আর আমার কিন্তু সাদা জিনিসই ভালো লাগে, মানে আমার বিছানা চাদর না, সত্যি কথা বলতে গেলে আমার সাদা চাদরই ভালো লাগে, মানে একটু বেশি করে উজালা দিয়ে দিলে কি সুন্দর লাগে। তো এই যে আরেকটা ব্যবহার করি না, ওইটার থেকে কিন্তু এইটা ভালো, ওইটা না কালারটা একটু কেমন হয়ে হয়ে যায়। তো বন্ধুরা দেখো ভিডিওটা অনেক দেরি করে শেয়ার করলাম, একদম দুপুরে রান্না বান্নার সময়। তো কি রান্না করব দেখো, চাল কুমড়ো রয়েছে, তো চাল কুমড়ো যে তোমাদের দাদাভাইকে বারবার করে বলেছি চাল কুমড়োটা ফেলে দিয়ে যাবা, তো তোমাদের দাদাভাই চাল কুমড়োটা ফেলে দিয়ে যায়নি। এখন কি রানবো, ওই জন্য একবেলার জন্যই করলাম। তো ওই যে আমার মেয়েকে বললাম যে তো দাদুর কাছ থেকে ফেলে নিয়ে গেল, তো ও গেল না। আর এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো জামা কাপড় তুলে ঠুলে এই যে এখন আকাশটা কি সুন্দর লাগছে, তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমাদের গাছে দেখেছো তো নারকেল গাছে এবার কিন্তু নারকেল হয়নি, এর আগের বার কিন্তু আমি ডাব বিক্রি করে দিয়েছিলাম অনেকগুলো বেশ, আর এবার হয়নি। আবার এই দেখো বন্ধুরা, তো একদম সন্ধ্যা নাগাদ শেয়ার করলাম ভিডিওটা, একদম সন্ধ্যা লাগবো হয়ে গেছে। তো এই যে চাদরটা এখন পাচ্ছি, আর এই দেখো জামা কাপড় কিন্তু শুকিয়ে এসছে, তো জামা কাপড়গুলো এখন আবার ভাঁজ ঠাজ করবো। তো বিছানার চাদরটা পাতা হয়েছিল না, ক্যাথার পাড়েই ছিল, আজকে সারাদিন ক্যাথার পাড়েই মানে। আর ধরো কম্বলটা শুকিয়ে গেছে, কম্বলটাও এখন পাতলাম, সব ক্যাথা ম্যাথা ঝেড়ে নিলাম। কেন আমার মেয়েরা জানো তো, ওরা পা মানে খুব মুছবে কোনো রকম ভালোভাবে ডলে ডলে, আমি কয়টা ন্যাকটা পা মোছা এখন দরজার সামনেও একটা পা মোছা দিয়ে থুয়ে দিচ্ছি এই যে বৃষ্টির জন্যে। তো এই যে মেয়েরা পা ঠিক মতন মোছেই না, যখন আমি দেখবো তখনই পা মুছবে। আর এই দেখো তো একটা ঠান্ডার বোতল আনা হলো, কেন তোমাদের দাদাভাই এসে ভাত খায়নি আজকে, তোমাদের দাদাভাইয়েরও শরীরটা খুব খারাপ লাগছে। তো এই যে বলছে কেমন মানে গ্যাস হয়ে গেছে, ভালো লাগছে না, শরীর অস্থির লাগছে, এসে তো ভাত টাত খেলো না। তো এই যে ওই জন্য একটা ঠান্ডার বোতল নিয়ে আসা হলো। আর মেয়েরাও খুব বায়না করছিল। আর দেখো ছোটটাকে আগে দিয়েছি, বড়টাকে পরে দিয়েছি। দেখেছো বন্ধুরা আমার মেয়েদের দেখো কীর্তি দেখো, দুটোতে যে কি করে দেখো। আর দেখো বন্ধুরা আগের পর্দাগুলো ছিঁড়ে গেছে, তো পর্দা আমি জানলার জন্য না পর্দা এর আগে দোকানে বলেছিলাম, তো দোকানে বলছে এখন আর ওই মানে এই মাপের পর্দা নেই। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো একদিন বাজারে গিয়ে দেখি গা, তো তোমাদের দাদাভাই গেল না। দেখো এই যে কাপড়টা ছিল, এই কাপড়টা দিয়েই দুটো জানলার পর্দা আর একটা বললাম আপাতত দরজার পর্দা। তো আগে বাড়িতে আসতো, এখন বাড়িতেও আসে না, জানলার পর্দা না দরজার পর্দাগুলো। তো এই যে দরজাটা থাকে না, খুব খারাপ লাগে জানো তো। আর এই দেখো আমার পাগলি দেখেছো, পাগলি যে সেই পর্দাটা নিয়ে যে কী করছে, সন্ধ্যেবেলায় গিয়েই নিয়ে আসলো, যেই শুনেছো হয়ে গেছে, যে দিদিটা খবর দিয়েছে সেলাই হয়ে গেছে। আর এই দেখো জেঠু গেছে কিস্তি দিতে ওদের ঘরে ওর বাবার কাছে, তো ও তো দেখে আসার জন্য কান্না, তো জেঠু আবার নিয়ে এসছে। আর এই দেখো রাত্রে বন্ধুরা এখন খাবার করছি, তো পরোটা করছি, আর এই দেখো আলুর চচ্চড়ি করছি, তো একবারে মেখে চেকে বসিয়ে দিয়েছি একটু মশলা টশলা দিয়ে। আর এই বাটি চচ্চড়ি কিন্তু খুব সুন্দর লাগে খেতে, তো এমনি চচ্চড়ির থেকে এই বাটিতে করে যদি একবারে মেখে চেকে একটু মশলা দিয়ে তেল বেশি করে দিয়ে বসিয়ে দিয়ে যায় না, এই চচ্চড়িটাই বেশি টেস্টি লাগে। তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে গো, এই যে খাবার করতে করতে 10:30 11টা বাজতে গেল। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা প্রতিদিন ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো, আর একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুদেরকে জানাই তোমাদের যাদের সাবস্ক্রাইব করে না, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর মন চাইলে একটা শেয়ারও করতে পারো। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর এই দেখো আমার মেয়েদের এখন খাবার দিয়ে দিয়েছি, আর নিচে আজকে এত গরম দেয় যে
নিচে বসতে পারছে না, তো ওই যে হাতে করে নিয়ে ওই জন্য খাচ্ছে। তো বিছানার পরে তো আমি রেখে দেবো না। শুভরাত্রি, সবাই ভালো থেকো।